নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর বৃহস্পতি তার অতিচার গতি এবং মার্গী গতি, এই দুটি গতি সম্পূর্ণ করছে। তো আপনারা যারা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, এই বৃহস্পতির অতিচার গতি আপনাদের জীবনে কি আমূল পরিবর্তন তৈরি করে দেবে। এই বৃহস্পতির অতিচার গতি মিথুন রাশি থেকে এই কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। তা আপনারা যারা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, এই বৃহস্পতির অতিচার গতি এবং মার্গী গতি, এই দুটি গতিরই শুভত্ব ফল আপনারা পাবেন। তা এই বৃহস্পতির এই যে পরিবর্তন, এই যে তার হাউস পরিবর্তন, এর ওপর ভিত্তি করে আপনারা যারা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনারা কোন কোন ক্ষেত্রে আপনারা বেনিফিট পেতে চলেছেন বা কোন কোন দিকগুলোতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা এই বৃহস্পতি কন্যা রাশি থেকে কর্কট রাশিতে অবস্থান করছে অতিচার গতিতে, আর এই বৃহস্পতির 11th হাউজে অবস্থান করছে। তা এই 11th হাউজে অবস্থান করার ফলে সেখান থেকে তার তিনটি দৃষ্টি প্রদান করবে। একটা হচ্ছে 3rd হাউজে, একটা 5th হাউজে, আর একটা হচ্ছে 7th হাউজে। তা এই যে তিনটি হাউজে দৃষ্টি প্রদান করছে, এর ফলে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে একটা অভাবনীয় একটা মৌলিক পরিবর্তন তৈরি করে দেবে। আপনাদের জীবনে দেখবেন অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ করে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই প্রশমিত করবে। আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি করছেন বা যারা হয়তো চাকরি বাকরির চেষ্টা করছেন, যারা চাকরি করছেন তাদেরও হয়তো প্রমোশন হবে। আর যারা নতুন চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় আপনারা নতুন কর্ম পাবেন। ঠিক আছে? হয়তো আপনারা এতদিন ধরে অনেকেই চেষ্টা করছেন, হয়তো সেইভাবে একটা জব বা কর্ম আপনারা পাচ্ছিলেন না। হয়তো আপনাদের লাইফটাকে সেইভাবে মানে সেটেলমেন্ট করতে পারছিলেন না, লাইফে একটা স্টেবিলিটি পাচ্ছিলেন না। কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা আপনাদের জীবনকে নতুন করে সাজাতে পারবেন, আপনাদের লাইফে একটা স্টেবিলিটি আসবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে এডুকেশানের জায়গাটি দেখবেন অনেকটাই ডেভেলপ করবে। এই বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাবে মানে এডুকেশানের জায়গাটি এরা অনেকটাই ইমপ্রুভ করতে পারবে। এদের পড়াশোনার প্রতি একটা কনসেন্ট্রেশন, একটা মনোযোগ, হ্যাঁ, একটা ধৈর্য, এইটা কিন্তু এদের তৈরি হবে। আর যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন, যারা পিএইচডি করছেন, মাস্টার্স করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, আপনাদেরও কিন্তু এই জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। ঠিক আছে? আপনারা দেখবেন অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন। তাছাড়া আপনাদের শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার যোগও কিন্তু তৈরি করে দেবে এই বৃহস্পতি। তাছাড়া আরেকটি কথা বলবো, বিদ্যার্থীদের মানে স্বাস্থ্যের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানের হয়তো হেলথ, তাদের কর্ম, তাদের কেরিয়ার, তাদের প্রফেশন, হ্যাঁ, তাদের বিবাহ, হ্যাঁ, এই সব জায়গা নিয়ে যারা একটু দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের এইটুকু প্রোভাইড করতে পারি, আশ্বস্ত করতে পারি, আপনাদের এই দুশ্চিন্তার জায়গাটি আর থাকবে না। ঠিক আছে? তাদের দেখবেন নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে। ঠিক আছে? তারা নিজেদের লাইফটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। আর মাতা পিতাদের সঙ্গে সন্তানের একটা বন্ডিং, একটা ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে। হয়তো কিছু কিছু পিতামাতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট কারুর ক্ষেত্রে হয়তো তৈরি হয়েছিল বা ভুল বোঝাবুঝি, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আর আপনারা যারা মানে বিবাহের ক্ষেত্রে মানে এই সময় যারা প্রিপেয়ার্ড হয়ে আছেন,
হ্যাঁ, হয়তো আপনাদের সেরকম কমিউনিকেশন যোগাযোগ তৈরি হচ্ছিল না, মনের মতন পাত্রপাত্রী আপনারা পাচ্ছিলেন না। হয়তো মানে অনেকটা কথা এগিয়ে গিয়েও হয়তো সেই সম্বন্ধটা আপনাদের হচ্ছিল না। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই সময় দেখবেন নতুন বিবাহের যোগ তৈরি হবে। আপনারা মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। তা আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনাদের এই সময় নতুন বিবাহের যোগ তৈরি হচ্ছে। আর যারা ফ্যামিলি প্ল্যানিং যারা করছিলেন, হয়তো কারুর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা তৈরি হচ্ছিল সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, তা আমি এইটুকু বলতে পারি আপনারা প্রিপেয়ার্ড হন। আপনারা নতুন মানে নতুন করে, হ্যাঁ, মানে যারা মানে নতুন দম্পতি আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। তো আপনারা প্রিপেয়ার্ড হন। আশা করি সন্তান লাভের ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। আর এবার চলে আসব দাম্পত্য ও পারিবারিক জীবন নিয়ে। আপনারা যারা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানে পারিবারিক সাংসারিক জীবনে একটা কলহ বিবাদ অশান্তি, পরিবারের সদস্যদের সঙ্গে একটা মানসিক দূরত্ব মানে একটা ডিটাচমেন্ট, হ্যাঁ, একটা দূরত্ব তৈরি হয়েছিল। তা সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। দেখবেন পরিবার সদস্যদের মধ্যে আপনাদের একটা মানে সম্প্রীতির বন্ধন, ভালোবাসার বন্ধন, একটা বন্ডিং, এইটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে, ভালো হবে, ঠিক আছে। আর ভাই বোনদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে। আর এবার চলে আসব লাভ রিলেশনের ক্ষেত্রে। আপনারা যারা ধরুন একটা সম্পর্কের মধ্যে যারা আছেন, ঠিক আছে, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সমস্যা, একটু ভুল বোঝাবুঝি, একটু সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল, যার কারণে হয়তো একটা মানসিক দূরত্ব আপনাদের মধ্যে একটা তৈরি হয়েছিল, একটা বিভেদ তৈরি হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে। তা আমি এইটুকু বলতে পারি আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আর থাকছে না। আপনাদের দেখবেন নতুন করে আপনারা মানে এই একটা সম্পর্কে আবদ্ধ আপনারা হবেন। আপনাদের লাইফে নতুন প্রেম, নতুন ভালোবাসা তৈরি হবে, নতুন মানুষের আগমন আপনাদের জীবনে ঘটবে। আর যারা দাম্পত্য জীবনে যারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই বেটার হবে। যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু মানে ভুল বোঝাবুঝি, হ্যাঁ, একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, হ্যাঁ, যেগুলো যে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়। তা যাদের ক্ষেত্রে এই ডিস্টারবেন্স, এই সমস্যাগুলো তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের এই সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সেই ভুল বোঝাবুঝি, একটা মানে বিভেদ, হ্যাঁ, একটা সন্দেহের বাতাবরণ, যে মানে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটাই ভালো হবে। দেখবেন আপনাদের মধ্যে সেই ভালোবাসার বন্ধন, একটা ভালো একটা বন্ডিং, এই জিনিসটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে। আর এবার বলবো হেলথের জায়গা নিয়ে। আপনাদের হেলথের ক্ষেত্রে যাদের একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি হয়েছিল, হয়তো পেট, নার্ভ, হয়তো আর্থারাইটিস, জয়েন্ট পেইন, ঠিক আছে, হাই প্রেশার, লো প্রেশার, হ্যাঁ, মাইগ্রেনের সমস্যা যাদের ছিল, হ্যাঁ, তা আমি এইটুকু বলতে পারি আপনাদের হেলথের জায়গাটি দেখবেন অনেকটাই বেটার হবে। আর পিতামাতা আপনাদের দেখবেন পিতামাতাদের স্বাস্থ্যের জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করবে, অনেকটাই বেটার হবে। আর সন্তান এবং পিতামাতাদের মধ্যে একটা মানে সম্প্রীতির, একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মাতা পিতার কাছ থেকে কেউ কেউ হয়তো অনেকটাই সহযোগিতা আপনারা পাবেন। আর আপনাদের এই সময় নতুন বাড়ি, ভূমি, বাহন আপনারা মানে ক্রয় করতে পারবেন, বিক্রয় করতে পারবেন, ঠিক আছে। আর আপনারা যারা ধরুন বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও দেখবেন আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, দেখবেন সেই সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যাদের একটু জটিলতা তৈরি হয়েছিল, সেই জায়গাটি থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, হ্যাঁ। আর আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা, একটু ডিস্টারবেন্স,
অবশ্যই তৈরি হয়েছিল। কারুর কারুর ক্ষেত্রে হয়তো ইনভেস্টমেন্ট করে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, হয়তো কারুর কারুর মানে প্রচুর অর্থ হয়তো বাজারে আটকে গেছিল, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো ফেরত পাচ্ছিলেন না। তা আপনারা সেই অর্থটা কিন্তু কিছুটা হলেও আপনারা রিটার্ন পাবেন। হ্যাঁ, আর আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটি দেখবেন আস্তে আস্তে ডেভেলপ করবে। হ্যাঁ, তা আপনারা চিন্তা করবেন না। তা আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে, কিন্তু তার পাশাপাশি আপনাদের বিজনেসের ক্ষেত্রে আবার কিছু জটিলতাও নতুন করে তৈরিও হতে পারে। তা এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, মানে খুব ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্টটা করবেন। আর এই সময় আপনারা কাউকে কোনো অর্থ টাকা ধার দেবেন না, আর এই মুহূর্তে আপনারা নতুন করে কোনো লোন নিতে যাবেন না। আপনাদের মধ্যে যাদের ইনহেরিটেন্সের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আর আপনারা দেখবেন এই যে ফিনান্সিয়াল জায়গাটি, মানে আপনারা মানে যে সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, আপনারা দেখবেন ফিনান্সিয়াল জায়গাটি মানে কিছুটা হলেও আপনারা এনহান্স করতে পারবেন। ঠিক আছে, আর আপনাদের সেভিংসের জায়গাটি আগের থেকে দেখবেন কিছুটা ডেভেলপ হবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে প্রথম দিকে অতটা ডেভেলপ হবে না, কিন্তু আগের তুলনায় দেখবেন কিছুটা হলেও আপনাদের সেভিংসের জায়গাটি ভালো হবে। ঠিক আছে, আর আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে আকস্মিকভাবে কিছু অর্থ ব্যয় হতে পারে, এক্সপেন্সটা একটু বেড়ে যেতে পারে। হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ হবে। আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা শিক্ষার মধ্যে যারা আছেন, হয়তো যারা প্রাইভেট পড়ান বা প্রাইভেট কোনো ইনস্টিটিউটের মধ্যে যারা পড়ানোর কাজ করেন, তাদের এই সময় অনেকটা ডেভেলপ হবে। যারা ক্রিয়েটিভিটি ফিল্ডের মধ্যে যারা আছেন, আর্ট ওরিয়েন্টালের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, হ্যাঁ, যারা ধরুন মানে কোনো সেভিংসের হয়তো এলআইসি বা ইনভেস্টমেন্টের কাজ করেন, ব্যাংকিং সেক্টরের যারা ফাইন্যান্সের কাজ করেন, আপনারা যারা দেখবেন এই জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করবে। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে যাদের হয়তো একটু আইনি কোনো জটিলতা তৈরি হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সেই জটটা আপনাদের কেটে যাবে। আর যারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা লোনের বোঝা কারুর কারুর ক্ষেত্রে হয়তো মাথার উপরে চেপে বসেছিল, তা আপনারা এই জায়গাটি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। কিন্তু একটু একটু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, দেখবেন আপনারা এই সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের মানে ধরুন যাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, হয়তো বিজনেস ক্ষেত্রে বা সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, ঠিক আছে, দেখবেন গুপ্ত শত্রু কিছুটা মিনিমাইজ হবে। আর মাতা পিতার থেকে বা স্থাবর ভূসম্পত্তি থেকে বা উত্তরাধিকার সূত্র থেকে আপনারা কিছু প্রফিট বা বেনিফিট আপনারা পেতে পারেন। হ্যাঁ, সেটা হয়তো অর্থ বা কোনো ল্যান্ড, এই ধরনের। ঠিক আছে, তা আমি সামগ্রিকভাবে বলতে পারি আপনাদের ভাগ্যের উন্নতি হবে, আপনাদের কর্মের উন্নতি হবে। আপনাদের দেখবেন আর্থিক যে অনটন মানে যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, দেখবেন আর্থিক সংকটটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে, এইটুকু আমি বলতে পারি। তা যাই হোক, আমার প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মাতারা।